ভীষণ সুইট, প্রচন্ড ঝাল লেগে গেছে। মানে সবুজ কালারের সোন পাপড়ি দেখেছো? হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডি দেবযানী। অ্যান্ড এখন ঘড়িতে বাজছে 10টা 5:10। আমার ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। একটু না, আমি মোটামুটি 9টার দিকেই উঠি, খুব একটা লেট হয়নি। অ্যান্ড যারা কালকের ব্লগটা আমার দেখেছো তারা জানো যে আমাদের বাড়ির এখানটাতেই রাস্তাতে ফাংশন হচ্ছিল, যার আওয়াজ প্রচণ্ড জোরে আমাদের বাড়িতে আসছিলো। তো ঘুমোতে ওই জন্য লেট হয়ে গেছে, তো সেই জন্য উঠতেও লেট হয়ে গেছে। এখন প্রথমে ব্রেকফাস্ট করব, তারপরে এডিটিং নিয়ে বসবো, তারপর একটু স্ক্রিপ্ট নিয়ে বসবো, তারপর একটা নাচও তুলতে হবে আমাকে। প্রচুর কাজ আজকে গাইস। তো চলো প্রথমে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। আজকের ব্রেকফাস্টে গাইস ভীষণ সুইট। কেন? কারণ দেখো অবস্থা, দেখো এখানে এতগুলো মিষ্টির প্যাকেট, এই দেখো কত মিষ্টি, লাড্ডু, এটা হলদিরামের সোন পাপড়ি, এটা একটা অন্য রকমের সোন পাপড়ি, আমি খুলে দেখাচ্ছি তোমাদের। সবুজ কালারের সোন পাপড়ি দেখেছো? আমি তো এই ফার্স্ট টাইম দেখছি, তোমরা যদি আগে দেখে থাকো তাহলে আমাকে জানিও। তো এত মিষ্টি, এবং এই মিষ্টি দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট সারবো। মিষ্টির সাথে নয় লুচি খাবো, আর নইলে পাউরুটি খাবো। তোমরা বলো যে তোমরা লুচি দিয়ে মিষ্টি কারা কারা খেতে পছন্দ করো। একদম গাওয়া ঘিয়ে ভাজা লুচির সাথে মিষ্টি একটা বিরাট ভালো কম্বিনেশন আমাদের বাঙালিদের কাছে। আর এত মিষ্টির কারণ হচ্ছে কালকে পয়লা বৈশাখ ছিল, হালখাতায় গেছিল বাবা, তো সেই জন্য এত মিষ্টি। এই যে আমি এখানে প্লেট সাজিয়ে নিয়েছি। আমার এই সন্দেশগুলো খেতে না খুব ভালো লাগে। আর প্রথমেই যেটা আমি ট্রাই করব সেটা হচ্ছে এই সবুজ কালারের সোন পাপড়িটা। সবুজ কালারের সোন পাপড়িটা বেসিক্যালি হচ্ছে পেস্তা সোন পাপড়ি, মানে পেস্তা দিয়ে বানানো। এটা আগে প্রথমে খাবো। ভালো খেতে গো। 6.5 hours later. এখন ঘড়িতে বাজে 1:30টা। এতক্ষণ ধরে আমি ব্রেকফাস্ট করার পরে এডিট করছিলাম। এডিট করতে প্রচুর সময় লাগে, অ্যান্ড তারপরে এখনো এডিট কমপ্লিট হয়নি, মানে এখনো অনেক কিছু বাকি আছে, রেন্ডারে বসানো হয়নি। বাট এখন আমি স্নান করব আগে, কারণ প্রচণ্ড গরম হচ্ছে, খুব একটা ইরিটেশন হচ্ছে। প্রথমে স্নান করব, তারপরে লাঞ্চ করব, করে নিয়ে বাকি কাজ করব। স্নান করে তো চলে এসেছি, কিন্তু এত গরম, মানে স্নান করে না শান্তি হচ্ছে না, কেমন একটা হচ্ছে। বাট এবার লাঞ্চ করব, আর তারপরে আমার রিহার্সাল আছে, বেরোতে হবে। সো চলো আজকে দেখি লাঞ্চে কি আছে। আজকে আছে ভাত, আলু ঢেঁড়সের তরকারি, আলু ভাজা, আর আছে ডাল, আর এখানে আছে কুমড়ো ভাজা। কিন্তু আমি যেহেতু কুমড়ো খাই না সেজন্য কুমড়ো নিয়ে একদম রেডি হয়ে গেছি। খেয়ে দিয়ে উঠে এবার বেরোবো। একটু টাইম থাকতেই বেরোচ্ছি, কারণ আমার আজকে মান্থলি কাটতে হবে। লাস্ট 2-3 দিন ধরে এত লেট হয়ে যাচ্ছে যে আমি মান্থলি কাটতে পারছি না। তো আজকে মান্থলি কাটবো, অ্যান্ড দেন ডেস্টিনেশন যাদবপুর। বেরিয়ে পড়েছি, প্রথমে স্টেশন যাব, দেখি তারপরে মনে হয় না আগের ট্রেনটা পাবো, 4:30 ট্রেনটাই ধরতে হবে। যা গরম, আর ভালো লাগছে না, বাট নাথিং টু ডু, যেতে তো হবেই। সো আজকে পারলে আমি দেখাবো যে আমাদের রিহার্সালে কি হয়, কীরকমভাবে হয়। চেষ্টা করবো দেখানোর, বলতে পারছি না দেখাতে পারবো কিনা, বাট আই উইল ট্রাই। One eternity later. প্রচণ্ড টায়ার্ড লাগছে, সবে নামলাম ট্রেন থেকে, দেখানো পসিবল হলো না যে কি করি রিহার্সালে। কিছুই খাইনি, সেই দুপুরবেলা ভাত খেয়ে গেছি, আর কিছুই খাইনি। প্রচণ্ড খিদে পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। দেখি যদি সামনে ফুচকার দোকানটা এখনো খোলা থাকে তাহলে ফুচকা খাবো, আর না হলে বাড়ি গিয়ে কিছু। ফুচকার দোকান বসেছিল, তো ফুচকা খেয়েছি। খেয়ে না পেটটা একটু শান্তি হলো, মানে ফুচকার দোকান থেকে মনটা এত আনন্দ হয়ে গেছিলো যে আর ভিডিও করতে পারিনি। আর ফুচকা খেতে খেতে ভিডিও করা যায় না, একা পসিবল হয় না। তো ফুচকা খেয়েছি, খেয়ে টোটো ধরে চলে এসেছি, নেমে এবার বাড়ি যাচ্ছি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, গিয়ে ফ্রেশ হই, বাড়িতে গিয়ে ফ্রেশ হই।
তারপর সন্ধ্যেবেলা দাদা এখানটাতে পাও মোমো থেকে বার্গার অর্ডার করেছিল, মানে কম্বো অর্ডার করেছিল। তো এখন সেটাই আনবক্স করি আর দেখি কি কি আছে ভেতরে। এই যে দুটো শেজওয়ান প্যান ফ্রাইড, এখানে একটা বার্গার, মো বার্গার, এখানে আরেকটা মো বার্গার, আর এই পেপসি। এখন আমরা খাবো। এই যে এইভাবে নেব। মোমো খেয়ে দিয়ে প্রচন্ড ঝাল লেগে গেছে, মানে পুরো জ্বলছে গাল ফাল, মানে আমি একদমই ঝাল খেতে পারি না। আগে না মো বার্গারটাতে ঝাল দিত না, এখন মো বার্গারেও ঝাল দিচ্ছে, আর সেজওয়ান প্যান ফ্রাইড তো ঝাল হবে, পুরো গাল জ্বলছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে আমি ডিনার সেরে নিয়েছি, কারণ প্রচন্ড খিদে পাচ্ছিল আর টায়ার্ডও ছিলাম, সো এখনো টায়ার্ড আছি। সো খেয়ে দিয়ে নিয়েছি, এবারে শোয়ার পালা। আর এই গরমে আমাকে মশারি খাটাতে হবে, বিকজ আমার ঘরে প্রচন্ড মশা। আর যেহেতু আমার অ্যালার্জি আছে, অ্যালার্জির প্রবলেম আছে, তো আমি মশা মারা ধূপ বা মানে লিকুইড কিছু ইউজ করতে পারি না। তো সেজন্য এই গরমের মধ্যেও আমাকে মশারি খাটাতে হবে। আমি ইনফ্যাক্ট এসিতেও থাকতে পারি না, বিকজ এসিতেও আমার প্রবলেম, অ্যালার্জির প্রবলেম। তো খুব চাপ আমার, এই গরমে আমাকে মশারি কাটিয়ে গরমের মধ্যে কি করে আমি জানি না আমি কি করে ঘুমাবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটা টিপে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, গুড নাইট।